এই স্টিকার উঠাই নেবেন। কি করবেন এখন? কেন এই স্টিকার যদি পড়ে আর এটা বাইরে তো দেখা যায় না, কাস্টমার কবে আমার যদি কোনো প্রবলেম হয়, কোনো সময় ডেট ফোন আপনি কাজ করছেন বা অবহেলা করছেন, এই স্টিকার পরে তাহলে বলবো আমার ফোনটা জ্বালাই গেছে। উঁচু হয়ে গেছে, দেখছো? তো এই যে উঁচু হয়ে রয়েছে মানে এটা আইসিটা ফুটে গেছে। আমি কাস্টমারে দিয়ে দেবো, এই সময় আমি চিন্তা করি যে একবার দেখি। দেখার পর পরে আমি কাস্টমারের কাছে 200 টাকা বিল করলাম, এটা অন্য দোকানে ফেরত যাইতো, মান সম্মান থাকতো। কইতো তো অত বড় ট্রেনিং সেন্টার খুলে বসে রয়েছে, তো কাজ জানে না। মানুষের মুখ তো আর মানে বললে অনেক কিছু হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ফোন আসছে, আইটেল ফোন। আবারও অনেক ফোনই আসে, তার মধ্যে কিছু কিছু ভিডিও আপনাদের কাছে নিয়েছি কাস্টমারের ফোন। এটা আমাদের যে স্টুডেন্টরা আসছে তাদেরকে দিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের কাছে একটা ফোন আছে। এই ফোনটা আমাদের যে প্রবলেম ছিল এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার টানে না। তো এখানে আমাদের স্টুডেন্ট ভাইরা কাজ করছে, বাস ছোট্ট একটা মিস্টেক। আমরা বলছি যে আমরা যে 12টা 10টা সলিউশন দিছি, একটা সলিউশন যদি মিস্টেক হয় পরে যতগুলো করেন সবগুলো ভুল হবে। মানে পুরা একের থেকে শুরু করে একটা স্টেপ দিয়ে দিয়ে চেক করতে হবে। যদি আপনার সমস্যাটা 1 নম্বর স্টেপে হয়, আপনি 2, 3, 4, 5 যেটাই করেন সবগুলো ভুল যাবে। এই জন্য আপনি প্রত্যেকটা স্টেপে ভালো চেক দিতে হবে। তার মধ্যে ছিল আই টেস্টিং। আই টেস্টিং করে দেন, তার আগেই তারা এই যে যেসব করা সলিউশন আছে, এই যে টেলকে রেজিস্টার শর্ট করা, ডিএমডিপি লাইনের সাথে শর্ট করা, তারপরে আছে বিএসআই লাইন, এগুলো যে প্রসেসিং গুলো আছে সেগুলো আগে ট্রাই করে ফেলছে, মেলা সময় নষ্ট করে ফেলছে। কিন্তু এখানে দেখেন আই টেস্টিং এ ধরা হয়ে গেছে। আমি যখন হাতে নিলাম, যে আমি যখন তারা এটা করছে আমি ধরে নিছি যেটা বড় সমস্যা, কারণ আমার স্টুডেন্টরা দেখছে, যেহেতু তারা জানে সব প্রসেস জানে, তো তখন এটা ফেরত আমি কাস্টমারে দিয়ে দেবো। তখন চিন্তা করলাম যে আমি একবার চোখ ঘুরাই। বয়সের একটা ভার আছে, সময়ের একটা ভার আছে, মানে আমরা যখন মাদারবোর্ডটা চোখে নেই না, অনেক কিছু আমাদের চোখে ধরা পড়ে যায়। শুধু এটা সামনাসামনি বিষয়টা এরকম না, এটা ধর আপনার বয়সের অভিজ্ঞতা অটোমেটিক হয়ে যাবে। নতুনদের কাছে এই সময় অনেক সময় এটা হয় না, সময় লাগে। হ্যাঁ ওইরকম, ইয়েস, ওটা আপনি বুঝতে পারবেন একটা সময়। তো আমি হাতে নিলাম, তাই এটা কিন্তু ওখানে 1.5-2 বছর ধরে কাজ করে এরকম আছে, বা ভালো 2-3 জন মিলে দেখছি, কিন্তু তাদের চোখে এটা পড়ে না। কাজটা কিন্তু ছোট, একদম খুব ছোট কাজ। এই আইসিটা ওই যে ফুটে গেছে, যে একদম চোখে দেখলেই দেখা যাইতেছে। হয়তো অবহেলার কারণে তারা এটা বুঝতে পারে না। উঁচু হয়ে গেছে, দেখছো? তো এই যে উঁচু হয়ে রয়েছে মানে এটা আইসিটা ফুটে গেছে। আমি কাস্টমারে দিয়ে দেবো, এই সময় আমি চিন্তা করি যে একবার দেখি। দেখার পর পরে আমি কাস্টমারের কাছে 200 টাকা বিল করলাম, এটা অন্য দোকানে ফেরত যাইতো, মান সম্মান থাকতো। কইতো তো অত বড় ট্রেনিং সেন্টার খুলে বসে রয়েছে, তো কাজ জানে না। মানুষের মুখ তো আর মানে বললে অনেক কিছু হয়ে যায়, তাই না? তো এটা এখন আমরা চেঞ্জ করবো। এটা চেঞ্জ করতে গেলে আমাদের কিছু ব্যাপার আছে। এই আইসি কিন্তু 4 ক্যাটাগরি আইসি পাওয়া যায় এটার মধ্যেই। এটা আমরা বুঝতে পারি ইনপুট আউটপুট চেক দিয়ে। আরেকটা বুঝতে পারি হচ্ছে আমাদের ভিতরে এই আইসিটা উঠানোর পরে ভিতরে যে ভিতরে কিন্তু স্টিল আছে, স্টিল আমি একটু দেখাই। হ্যাঁ, থার্মাল প্যাডের মতো যে বাড়তি জায়গা আছে, এটার একটা মোটর থাকে, একটা সিকুয়েন্স থাকে, দুইটার একই সাইজ থাকে, এভাবে চেক করতে হয়। আরেকটা আছে ইনপুট আউটপুট দেখে আমরা চেক করতে পারি। এখন বর্তমানে যেগুলো আইটেল ওয়ার্ডের ব্যবহার হচ্ছে, এটার যে কোনো এক সাইডে ইনপুট আউটপুট। এই এইটার ডায়াগ্রামটা পড়াইছি না আপনাদের? জি ভাই। এই কোন নেটের মধ্যে কখনো এগুলো আপনারা পাবেন না, কিন্তু এগুলো আপনারা নিজেরা মার্কিং করে বের করে পড়াইছি। এই দেখেন, এটা যদি আউটপুট হয় তাহলে ইনপুট ঢুকবে নিচের দিকে। কোথায়? নিচের দিকে। এই নিচের দিকে ঢুকছে কিনা? তাহলে এইটা তো চার্জিং এর আউটপুট এখান থেকে এই ইসেই আসার কথা, ডায়োডে আসার কথা। তারপর ডায়োডে, হ্যাঁ এই সাইজে। তাহলে এখান থেকে আমাদের তাহলে নিচে ইনপুট, উপরে আউটপুট। আচ্ছা, এটা কি আবার আচ্ছা এখানে আমাদের দেখতেছি 2টা লাইন আউটপুট আছে। কয়টা লাইনে? 2টা। আর উপরেও কয়টা লাইনে? 2টা। এখন মজা আছে, দেখেন আমাদের কাছে একটা বোর্ড আছে, দেখি নিচে 2টা লাইনে আউটপুট হয়েছে কিনা। একই আইসি, খেয়াল করেন তো, এই যে 2টা লাইনে আউটপুট, 2টা লাইনে ইনপুট হয়েছে কিনা। তাইলে আমরা লাগাইতে পারবো। যদি না হয় তাহলে কিন্তু আমরা পারবো না। একই রকম দেখতে হলেও কিন্তু সব জিনিস একই রকম হয় না। তো এটা এখন আমাদের এই যে প্রমাণ হয়ে যাবে, আমরা চেক দেই। বলে যে ভাই শুধু সলিউশনটাই দেখেন। হ্যাঁ, আসলে আমরা এই ভিডিওগুলা কোনো এক্সপার্টের জন্য বানাই না, আমরা ভিডিওগুলো বানাই যারা নতুন ফ্রেশার তাদের জন্য। কারণ এক্সপার্ট যারা, তাদের এই বাটন ফোনের কাজ দেখা লাগে না। যদি এই বাটন ফোনের কাজ দেখা লাগে তাহলে তারা এক্সপার্টই না। এই যে দেখেন, এইটা কিন্তু আপনার সিঙ্গেল, তাই না? জি বস। এবার এই আইসি পাইতে গেলে কিন্তু আমাদের ব্যাগ পাইতে হবে না। এটা কিন্তু সিঙ্গেল। এই দেখেন, এই যে এখানে বোঝাই যেতেছে যে ইনপুট এই যে সিঙ্গেল, আউটপুট সিঙ্গেল। আমরা কিন্তু ওইটাও পড়াইছি যে যেটা 4টা আউটপুট হয়, আর এটাও পড়াইছি যেটা এই যে সিঙ্গেল, এই যে 2টা আউটপুট, কোনটা কিসের ভিতরে ঢোকে, কোনটা সিপির ভিতরে ঢোকে,
এই জায়গায় রেজিস্টারের মানটা সবই আমরা পড়াইছি, ডায়াগ্রাম করে দেখাইছি। কিন্তু এই আইসিটা যদি আমরা ওখানে দিই কাজ হবে না, আমাদের কিন্তু সেম ওইরকম সেম আইসি লাগানো। দেখেন যদি আমি আইসিটা লাগাতাম তাহলে কি হইতো? এখন আমরা তাহলে সেম এরকম আইসি খুঁজবো, নাহলে এটা আমরা বাইপাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আমরা একটা আইসি স্টুডেন্টরা খুঁজে দিচ্ছে। আরে বাবা কি খুঁজেছে! এখানে দেখেন এই যে এটা কিন্তু আমাদের ইনপুট আউটপুট সিস্টেম একই। এই যে এটা লেগো দেখতেছি, এই যে ডবল আউটপুট ডবল ইনপুট, ঠিক সেম যেভাবে বসানো আছে সেভাবে আমাদের আইসিটা খুলে এটা আমাদের বসাইতে হবে। আর এই ধরনের কাজের সময় আমাদের চিকুন নজর লাগাই, এটা চিকুন নজর রাখতে হয় জন্য পাশাপাশি। এই যে এটা চিকুন নজর তুলনামূলকভাবে, এই যে আমি চিকুন নজর লাগাবো, বাঁকা নজর আছে। এই কোনো সময় ব্যাটারি নিচে দেওয়া যাবে না। দেখেন কাজের মধ্যে সব জিনিস শিখাই দেই। এই স্টিকার উঠাই নেবেন, কি করবেন এখন? কেন এই স্টিকার যদি পড়ে, আর এটা বাইরে তো দেখা যায় না, কাস্টমার কবে আমার যদি কোনো প্রবলেম হয়, কোনো সময় ডেট ফোন আপনি কাজ করছেন বা অবহেলা করছেন, এই স্টিকার পড়ে তাহলে বলবো আমার ফোনটা জ্বালাই গেছে। পারেন না, এখন আপনার সাথে নগদে পল্টি দেবে, বলবো আমার ফোনটা জ্বালাই দিছে। পারে না তো কিছু না, পোড়ায় ফেলাইছে। বন্ধুরা, মোবাইল সলিউশন বাংলা একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান। দীর্ঘদিন আমরা স্টুডেন্টদেরকে এই কাজগুলো শিখিয়ে আসতেছি। যাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো নিয়ে সমস্যা হয়, কোন আইসি থেকে প্রবলেম, নেটওয়ার্ক জনিত সমস্যাগুলো, ডেড ফোন জনিত সমস্যাগুলো, স্কিমেটিক, বর্ণীয়, A to Z হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো কিন্তু আমরা শিখিয়ে আসতেছি। যাদের এই ধরনের কাজ নিয়ে সমস্যা, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একেবারে বাস্তবমুখী দোকানে রেখে আমরা ট্রেনিং করাই এবং আমরা স্টুডেন্ট খুবই কম নেই। কারণ এখন বর্তমান যে যুগে, আপনি যদি যুগের সাথে তার নাম মিলিয়ে চলেন, তাহলে আপনার আশেপাশে যে দোকানদার আছে তারা কিন্তু এগিয়ে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন। তো বন্ধুরা, যে ধরনের সমস্যা হোক না কেন, সব ধরনের কাজে আমরা শিখিয়ে থাকি। এবং নতুনদের জন্য আমাদের যে সবচেয়ে ভালো উদ্যোগ, আমাদের এখানে অল্প স্টুডেন্টের মধ্যে 2 মাস ট্রেনিং এবং 2 মাস ট্রেনিংয়ের পরে 2 মাস ইন্টার্নি। ইনশাআল্লাহ আমি অনেক আশাবাদী যে এরপরে যে ওই ধরনের কথা যে আপনার ট্রেনিং করছেন, এখন 4 মাস 3 মাস আপনি একটা দোকানে কাজ করেন, তারপরে নিজে দোকান দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ট্রেনিংয়ে কী শিখলেন। বা অনেকে আছে যে আগে দোকানে কাজ করেন, তারপরে যে কোথাও একটা ট্রেনিং নিন। তো এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের হ্যারাসমেন্টে তার আর পড়তে হবে না। সে সরাসরি মোবাইল সলিউশন বাংলা ট্রেনিং করে সরাসরি ইন্টার্নিও করবে 2 মাস। যদিও আমাদের দোকানের মধ্যে সে কাজ শিখতেছে, এটার প্রয়োজন হয় না, তারপরেও যদি কোনো দুর্বল স্টুডেন্ট থাকে, যেমন আমাদের এই গত ব্যাচে মাত্র একটা স্টুডেন্ট, 12-13 জন স্টুডেন্টের মধ্যে সবাই বের হয়ে গেছে, শুধু একটা মাত্র স্টুডেন্ট সে কনফিডেন্ট পাচ্ছিল না, সে দোকানে ছিল। তো এরকম থাকতে পারে, আমরা যেরকম মনে করি আসলে এরকম হয় না, অনেক স্টুডেন্ট থাকে অনেক দুর্বল। তো নতুনদের জন্য এরকম একটা সুযোগ দেওয়া উচিত সবার। না, ওই যে টিয়ার 1300 যে সাউন্ড, এমনি কান ঝালা ভালো হয়ে যায়। এবার আমরা দেখি যে এমফেটা নেয় কিনা। বিসমিল্লাহ, দেওয়ার সাথে সাথে 6 এমফে টানা শুরু করেছে। 0.6, এই যে চার্জও নিয়ে আসছে, 0.6 টানা সরে গেছে। এখন অ্যাম্পেয়ার নিচ্ছিল না আগে। এদিকে চার্জের লোগো আমরা চলে আসি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা সহজ একটা কাজ ছিল, কিন্তু ওই যে বলে না যে সহজ জিনিসে কঠিন হয়ে যায় না বুঝলে। পণ্ডিতরা বুঝতে পারছেন না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।